Hi everyone, welcome to Mind Zone. সবাইকে মাইন্ড জোনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আশা করি তোমরা এই লকডাউনের মধ্যে ভালোই আছো। আজ আমি আর একটা নতুন টপিক নিয়ে আসছি গণিতের, এটা হচ্ছে নির্ণায়ক। আগে ম্যাট্রিক্সে 3টে ভিডিও শ্যুট করা হয়েছে, সেই ভিডিওগুলোতে মাইন্ড জোনের হচ্ছে ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে। এরপর আমি নতুন চ্যাপ্টার শুরু করছি, নির্ণায়ক। আবার আরেকবার জানাই, এই সমস্ত উদ্যোগটি করা হয়েছে মাইন্ড জোনের পক্ষ থেকে। তো ওনাদের অক্লান্ত পরিশ্রম আর হচ্ছে অনবদ্য প্রচেষ্টা ছাত্রছাত্রীরা ও পাঠ্য বিষয়গুলো বোধগম্য হয়ে উঠবে এই অক্লান্ত পরিশ্রমের দ্বারা, এই আশা রাখি। এখন আমি শুরু করতে চলেছি। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে নির্ণায়ক। প্রথমেই বলি, নির্ণায়ক জানতে গেলে আমাকে ফার্স্ট জানতে হবে যে একটা বর্গ ম্যাট্রিক্স, n × n অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স। ওই বর্গ ম্যাট্রিক্সে একটি বিশেষ আকার হচ্ছে নির্ণায়ক। তাহলে নির্ণায়ক একটা সংখ্যাতে আছে। নির্ণায়ক কি সেটা একটা সংজ্ঞা দিচ্ছে। একটি অপেক্ষক বা একটি রাশি বা একটি সংখ্যা যখন n × n ক্রমের বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তখন তাকে নির্ণায়ক বলা হবে, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। এই নির্ণায়ককে প্রধানত কি দ্বারা প্রকাশ করা হয়? এই নির্ণায়ককে প্রকাশ করা হয় ক্যাপিটাল ডি অর হচ্ছে ক্যাপিটাল ডেল দ্বারা প্রকাশ করা হয়। এই নির্ণায়ককে কি বললাম? ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল ডেল দ্বারা প্রকাশ করা হয়। এখন আমি যদি একটা হচ্ছে n × n অর্ডারের ক্রমে ম্যাট্রিক্স তুলি, aij, এটা হচ্ছে n × n অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স তুলি। ওই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে det equal to a11 12 a1n 21 22 2n an1 n2 nn। তাহলে এ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে ডেটে দ্বারা প্রকাশ করা হয়। সেটা কি রকম ভাবে লেখা হয়? যে এইদিকে দুপাশে দুটো ডেটে চালিয়ে দিলাম, a11 বা নির্ণায়কের পদগুলো তুলে দিলাম, a11 a12 a1n a21 a22 a.2n an1 an2 nn। এই ডিটারমিনেন্ট বা হচ্ছে নির্ণায়কের অর্ডার হচ্ছে n × n বা সংক্ষেপে বলা যাবে একে n ক্রমের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। সেই n ক্রমের নির্ণায়ক বা ডিটারমিনেন্টের এই হলো ডিটারমিনেন্টের সংজ্ঞা। এরপর আরেকটা সংখ্যা দেখাচ্ছি।
আরেকটা নির্ণায়ক কিভাবে বিকল্প সংখ্যা বলা যেতে পারে। ধরো দুটো হচ্ছে সমীকরণ a1x প্লাস b1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে x এর মান কি করে পাওয়া যাবে? এখান থেকে x এর মান পাওয়া যাবে হচ্ছে x ইকুয়াল টু মাইনাস b1 বাই a1। এখান থেকে x এর মান কি করে পাওয়া যাবে? x ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। দুটো x এই একই, তাহলে আমি লিখতে পারি মাইনাস b1 বাই a1 ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। বোথ সাইডে মাইনাসকে প্লাস করে দিচ্ছি। এরপর কি করে লেখা যায়? b1 a2 ইকুয়াল টু a1 b2। দিস ইমপ্লাইজ a1 b2 মাইনাস b1 a2 ইকুয়াল টু 0। b1 a2 মাইনাস a1 b2 মাইনাস b1 a2 ইকুয়াল টু 0। এখন এটাই হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। a1 b2 মাইনাস b1 a2 হলো দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। কিভাবে যদি লেখা যায়, কিভাবে লেখা যেতে পারে প্রকাশ করা হয়? ধর ডিটারমিনেন্ট a1 b1 a2 b2 এইভাবে প্রকাশ করা যেতে পারে। আর এই যে রাশিটা a1 b2 মাইনাস b1 a2 হলো হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, যাকে প্রকাশ করা হচ্ছে a1 b1 a2 b2 দ্বারা। ওকে, তাহলে এটা আমরা দুটো সমীকরণ থেকে আমি কিভাবে নির্ণায়কটা পেলাম সেটা দেখালাম। এরপর আসি নির্ণায়কের সংজ্ঞা মোটামুটি বুঝতে পারলে, এরপর আসি নির্ণায়কের বিস্তৃতিকরণ। নির্ণায়কের বিস্তৃতিকরণ। নির্ণায়কের বিস্তৃতিকরণ এখন n ক্রমের নির্ণায়ক, অর্থাৎ n এর ভ্যালু 2 3 4 এরকম আসতে পারে। তাহলে ধরলাম প্রথমে হচ্ছে নির্ণায়কের বিস্তৃতিকরণ যখন দ্বিতীয় ক্রমের নির্ণায়ক আসবে, যখন দ্বিতীয় ক্রমের নির্ণায়ক হবে তখন বিস্তৃতিকরণটা দেখাচ্ছি। ফার্স্ট দেখাচ্ছি দ্বিতীয় ক্রমের একটা হচ্ছে নির্ণায়ক a1 সাধারণ, যেটা a1 b1 a2 b2 জেনারেল রুল যেটা। এই নির্ণায়কটা কিভাবে বিস্তৃতিকরণ করব? নির্ণায়কের প্রথম পদ a1, এই কোণাকোণী নেব, এটার সাথে এটা গুণ করব, তারপর এটার সাথে এটা গুণ করব। কি বললাম? এটা হচ্ছে প্রারম্ভিক কর্ণ, প্রারম্ভিক কর্ণ বরাবর গুণ করব, তারপর এটার সাথে এটা গুণ করব। কি পেলাম? a1 b2, তারপর কি পেলাম? a2 b1, মাঝখানে মাইনাস হবে। আবার বলছি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক কিভাবে বিস্তৃতিকরণ করব? a1 b2 মাইনাস হচ্ছে a2 b1, এটা a2 b1 এটাই হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ। এরপর আসি তৃতীয় ক্রম। একটা एग्जांपल যদি ধরা যায় 1 2 3 1, এটা বিস্তৃতিকরণ কিভাবে করব? 1 গুণিত 1 1 মাইনাস 2 গুণিত 3 কত হচ্ছে? 3 2 6, এটা হচ্ছে -5। এই -5টা হচ্ছে ওই নির্ণায়কের বিস্তৃতিকরণ, দ্বিতীয় ক্রমের হলো। এরপর আসি তৃতীয় ক্রমে। যদি দ্বিতীয় ক্রমে দেখাতে পারলাম, এরপর আমি তৃতীয় ক্রমে দেখাতে পারবো। তৃতীয় ক্রমের বেলা তখন কি করব? তৃতীয় ক্রমের নির্ণায়ক। এই তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণটা একটু ভালো করে লক্ষ্য করো। তৃতীয় ক্রমের নির্ণায়ক হলে তখন কি করব? আমি প্রথমে জেনারেল রুলটা দেখাচ্ছি, তারপর একটা एग्जांपल দিয়ে দেখাবো।
জেনারেল দেখো ফার্স্ট A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 ওকে ইকুয়াল টু দেখো আচ্ছা ফার্স্টে দেখি আমি C1 এটা C2 এটা C3 সরি এটা C1 এটা C2 এটা C3 এটা R1 R2 R3 তাই তো আমি যে কোনো কলম বা যে কোনো রোয়ের সাহায্যে যে কোনো স্তম্ভ বা যে কোনো রোয়ের সাপেক্ষে আমি বিস্তৃতিকরণ করতে পারবো কি বললাম আমি যে কোনো স্তম্ভ বা যে কোনো রোয়ের সাথে বিস্তৃতিকরণ করব সাপোজ আমি ধরলাম আমি C1 এর সাপেক্ষে বিস্তৃতিকরণ করব C1 এর সাপেক্ষে বিস্তৃতিকরণ করব বা C2 সাপেক্ষে বিস্তৃতিকরণ করব বা C3 সাপেক্ষে বিস্তৃতিকরণ যে কোনো একটা কলম বা যে কোনো একটা রো সাপেক্ষে আমি বিস্তৃতিকরণ করব আমি ধরলাম ফার্স্ট C1 এর সাপেক্ষে বিস্তৃতিকরণ করব তাহলে ফার্স্টে দেখছি C1 মানে পদগুলো কি কি A1 A2 A3 ফার্স্ট লিখছি A1 পদ ওকে আমি যেই পদটা নেব সেই পদের করেসপন্ডেন্সে কলাম আর সেই পদের কলাম হচ্ছে রো আর কলামটাকে বাদ দেব A1 নিলাম এগুলো বাদ এইটা আর এটা বাদ এটা বাদ এটা বাদ বাকি রিমেনিং কি পার্টটা রয়ে গেল এই পার্টটা B2 C2 B3 C3 B2 C2 B3 C3 ওকে এরপর সেকেন্ড আসি A2 এই C1 এর সাপেক্ষে বিস্তৃতিকরণ করছি তাহলে A1 নিলাম এরপর নেব A2 তারপর নেব A3 A2 যখন নেব আচ্ছা তার আগে একটা মাইনাস দেব কেন মাইনাস দেব সবসময় বিস্তৃতিকরণের সময় মনে রাখতে হবে অল্টারনেটিভ প্লাস মাইনাস দেখ প্লাস তারপর মাইনাস তারপর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইরকম ব্যাপারটা তাহলে প্রথম পদ যখন নেব তার আগে প্লাস থাকবে সহগটা আর তারপরটা মাইনাস তারপরটা প্লাস তারপর মাইনাস তারপর প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস আমি তাহলে এই পদটা নিতে যাচ্ছি তাই তো তাহলে এখানে মাইনাস সাইন ছিল সেখানে মাইনাস সাইন দিয়েছি তাহলে A2 রেসপেক্টে যখন করব A2 বাদ যা A2 করেসপন্ডেন্সে রো আর কলাম বাদ যাবে A2 রো আর হচ্ছে কলাম বাদ গেল বাকি হলো কি B1 C1 B3 C3 B1 C1 B3 C3 ওকে তারপর কি আছে আমার তৃতীয় পদ A3 তার আগে কি আছে প্লাস প্লাস সাইন দিলাম A3 সাপেক্ষে করলে A3 করেসপন্ডেন্সে কলাম এইটা বাদ রিমেনিং কি রইলো এই পার্টটা ওকে তাহলে B1 C1 B2 C2 B1 C1 B2 C2 বুঝতে পারলাম আবার বলছি আমি কলামের সাপেক্ষে বিস্তৃত করব পার্টিকুলার একটা কলামের সাথে বিস্তৃত করব আমি হয় C1 এর সাপেক্ষে করতে পারি হয় C2 সাপেক্ষে করতে পারি না হয় C3 সাপেক্ষে করতে পারি আদারওয়াইজ R1 এর সাপেক্ষে করতে পারি R2 সাপেক্ষে করতে পারি আর R3 সাপেক্ষে ধরলাম C1 এর সাপেক্ষে করছি তাহলে পদগুলো কি কি এই A1 A2 A3 সাপেক্ষে করব তাহলে ফার্স্টে A1 দিলাম তার আগে প্লাস সাইন কেন বিস্তৃত করার সময় আমার মাথায় মনে রাখতে হবে প্লাস মাইনাস সাইনগুলো এরকম হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস অল্টারনেটিভ প্লাস তুমি যে ধাপ দিয়ে দেখো এই যে এই ধাপ দিয়ে যদি দেখি প্লাস মাইনাস প্লাস তারপর হচ্ছে এখানে মাইনাস দিলাম তারপর প্লাস তারপর মাইনাস তারপর আবার প্লাস তারপর মাইনাস প্লাস দেখো যে ধাপ দিয়ে তুমি যাও অল্টারনেটিভ প্লাস মাইনাস আসবে ওকে তাহলে A1 এর সাপেক্ষে যখন নিলাম তখন A1 এর করেসপন্ডেন্স কলাম বাদ এবং রো বাদ তাহলে বাকি থাকলো B2 C2 B3 C3 B2 C2 B3 C3 তারপর আছে A2 করেসপন্ডেন্সে রো বাদ আর হচ্ছে কলাম বাদ বাকি থাকলো কি B1 C1 B3 C3 B1 C1 B3 C3 তারপর A3 সাপেক্ষে নিলাম B1 C1 B3 C3 A3 সাপেক্ষে বাদ দিলে এইটা আর এইটা বাদ দিলে এইটা আর এইটা বাদ দিলে B1 C1 B2 C2 ওকে এরপর এর মানটা বার করতে হবে আচ্ছা এর আগে ফার্স্টে শিখাচ্ছিলাম যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ দেখো আমরা দ্বিতীয় ক্রমে একটা নির্ণায়ক পেয়ে গেলাম এর বিস্তৃতিকরণ করতে হবে কিভাবে বিস্তৃতিকরণ করব B2 C3 B3 C2 ওকে ইকুয়াল টু A1 ফার্স্ট ব্র্যাকেট
B2C3 B2C3 মাইনাস B3C2, ওকে, তারপর আবার মাইনাস A2 B1C3 মাইনাস B3C1, তারপর প্লাস A3 B1C2 মাইনাস B2C1, ওকে। এরপর আসি, এরপর গুণ করে দেবো, সিম্পল। A1 B2 C3 মাইনাস A1 B3 C2 মাইনাস A2 B1 C3 প্লাস এই মাইনাস মাইনাস প্লাস A2 B3 C1 প্লাস A3 B1 C2 মাইনাস A3 B2 C1। তাহলে তৃতীয় ক্রমের এই নির্ণায়কের বিস্তৃতিকরণ পদটি হলো এইটা, বোঝা গেল? এরপর নেক্সট আসি একটি নির্ণায়কের মাইনর এবং সহগুণনীয়ক, মাইনর অর কোফ্যাক্টর। এখন আমরা কি শিখলাম? দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ এবং তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ, এরপর মাইনর ও কোফ্যাক্টর। আচ্ছা, সংখ্যা দিয়ে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের একটা বিস্তৃতিকরণ দেখিয়ে দিই। সাপোজ একটা নির্ণায়কের পদগুলো ধরলাম 1 1 2 0 2 3 1 3 2 1, ওকে। তাহলে আমি আগেরটা কলম ওয়াইজ দেখাচ্ছিলাম, এরপর রো ওয়াইজ দেখাচ্ছি। সাপোজ R1 এর সাপেক্ষে বিস্তৃতিকরণ করব, ওকে। তাহলে ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট পদ তো 1, করেসপন্ডে এটা বাদ দ্যাট ইজ হচ্ছে 3 ইনটু 1 3 আর 2 ইনটু 1 2, তাহলে 3 মাইনাস 2, ওকে। এরপর আসি সেকেন্ড, কারণ R1 এর সাপেক্ষে করছি, তখন কলাম C1 এর সাপেক্ষে করছিলাম আপনারা, যে কোনো কলাম হয় কলাম C1 C2 C3 और रो 1 R2 R3, যে কোনো কলাম বা যে কোনো রো এর সাপেক্ষে বিস্তৃতিকরণ করতে পারে, একই ভ্যালু দেবে। এরপর দেখি 2 এর আগে মাইনাস হবে, কারণ বলেছিলাম প্লাস মাইনাস অল্টারনেটিভ প্লাস মাইনাস হয়, তাহলে এখানে প্লাস হলো এখানে মাইনাস হয়েছে। 2 এর সাপেক্ষে বাদ দিলে এটা বাদ এটা হচ্ছে 2 1 3 1, তাহলে 2 ইনটু 1 হচ্ছে 2 মাইনাস 3 ইনটু 1 3, 2 মাইনাস 3 2 মাইনাস 3, তারপর কত হচ্ছে 0 0, এখানে 0ই বলা যায় কারণ 0 এর সঙ্গে যাই গুণ করে 0 হয়, তো আমি করে দেখিয়ে দিচ্ছি 0 এটা বাদ, তাহলে 2 3 3 2, তাই তো 2 দোকানে 4 কোনা করে গুণ 4 মাইনাস 3 3 9, ওকে। তাহলে এরপর আসলাম 3 minus 2 1 into 1 1 minus 2 into 3 minus 2 minus 1 into 2, তাহলে প্লাস 2, এটা হচ্ছে 0, মাইনাস 1, তাহলে এই নির্ণায়কটার বিস্তৃতিকরণ বা ডিটারমিনেন্ট ভ্যালু কত 3, ওকে। এরপর আসি নির্ণায়কের মাইনর এবং সহগুণনীয়ক। নির্ণায়কের মাইনর এবং সহগুণনীয়ক সেগুলো কি, সেগুলো আগে দেখি। নির্ণায়কের মাইনর ও সহগুণনীয়ক কি জিনিসটা? আচ্ছা, একটু আগে দেখাচ্ছিলাম যে দ্বিতীয় ক্রমের একটা নির্ণায়কের বিস্তৃতিকরণ, সেটা আবার দেখাচ্ছি, দেখো A1 B1 C1 A2
B2 C2 A3 B3 C3 ওকে। তাহলে আমি ধরলাম R1 এর সাপেক্ষে বিস্তৃতিকরণ করব। তাহলে A1 কি আসবে, এটা বাদ B2 C2 B3 B2 C2 B3 C3 ওকে। তারপর B1 এর সাপেক্ষে এটা বাদ A2 C2 A3 C3 এরপর C1 এর সাপেক্ষে করলে A2 B2 A3 B3 A2 B2 A3 C3 ওকে। এখন এই যে B1 C2 B3 B2 C2 B3 C3 এই যে ডিটারমিনেন্টটা হচ্ছে A1 পদের হচ্ছে মাইনর, A1 পদের মাইনর হচ্ছে এই ডিটারমিনেন্টটা। কিভাবে বলা যায়, যে পদের মাইনর বলবে ওই পদের করেসপন্ডেন্সে কালাম, ওই পদের করেসপন্ডেন্সে রো, দুটোকে বাদ দেব, রো আর কালাম। তাহলে A1 পদের যদি আমার মাইনর বলে তাহলে বলবো যে এই ডিটারমিনেন্টে B2 C2 B3 C3 দ্যাট ইজ হচ্ছে এইটা A1 পদের মাইনর। এবার আসি B1 পদের মাইনর, তাই তো B1 পদের মাইনর কোনটা হবে, ওই করেসপন্ডেন্সে রো কলাম বাদ দিয়ে এটা বাদ দ্যাট ইজ হচ্ছে A2 C2 A3 C3 ওইটা। এটা হচ্ছে B1 পদের হচ্ছে মাইনর। B1 পদের মাইনর কি আসছে A2 C2 A3 C3 ওকে। একই ভাবে C1 পদের মাইনর সেটা A2 B2 A3 B3 হলো। এরপর আসি প্রত্যেকটা পদের মাইনর পাওয়া যাবে, সাপোজ আমি ধরলাম C3 পদের মাইনর চাইছি, তাই তো আমি ওর করেসপন্ডেন্সে রো আর কলাম বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই বরাবর বাদ দ্যাট ইজ হচ্ছে A1 B1 A2 B2 এই ডিটারমিনেন্ট ভ্যালুটা হচ্ছে C2 পদের মাইনর ওকে। এরপর মাইনর থেকে আসে এবার সহগুণনীয় বা কোফ্যাক্টর। সহগুণনীয় বা কোফ্যাক্টরটা কি, কিছু নয়, মাইনরের সাথে মাইনর উইথ সাইন, মানে মাইনরের সাথে সাইন থাকলে তখন তাকে কোফ্যাক্টর বলা হয় বা সহগুণনীয়। কি রকম, যে A1 পদের মাইনর A1 পদের সহগুণনীয় হচ্ছে A1 পদের সহগুণনীয় A1 পদের সহগুণনীয় কত, B2 C2 B3 C3। A1 পদের সহগুণনীয় হচ্ছে B2 C2 B3 C3। কি বলেছিলাম, মাইনরের সাথে সাইনটা যদি অ্যাটাচ থাকে তাহলে মাইনরের সাথে এখানে সাইনটা পজিটিভ। কেন পজিটিভ সাইন, অ্যাকচুয়ালি ওই যে ডিটারমিনেন্ট এক্সপ্রেশনের সময় বলেছিলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস ওকে। যে পদ নেব সেই পদের সাইনটাকে নেব, তার মাইনর নেব, দ্যাট ইজ সেটা কোফ্যাক্টর বা সহগুণনীয়। আবার বলছি, যে পদ নেব, ধরলাম আমি হচ্ছে A2 পদটা নেব, তাহলে A2 পদের সাইন কত মাইনাস, তাহলে মাইনাস এবং তার হচ্ছে মাইনরটা নেব। তাহলে ধরলাম আমার A2 পদের মাইনর, A2 নয় B1, আচ্ছা B1 পদের মাইনর, B1 পদের সহগুণনীয়। B1 পদের সহগুণনীয় কি বলেছিলাম আমি, A2 C2 A3 C3 তার সাথে সাইন অ্যাটাচ থাকবে, সাইন কত মাইনাস সাইন, এটা সহগুণনীয় লেখা ক্লিয়ার। একই ভাবে C1 পদের মাইনর C1 পদের সহগুণনীয় কত, এটা বাদ A2 B2 A3 B3 এই যে এইটা, তার সাথে সাইন কত হবে পজিটিভ, কারণ এই যে পজিটিভ সাইন, বোঝা গেল। এরপর আমি ধরলাম সাপোজ এই পদটা হচ্ছে আমার মাইনর বা সহগুণনীয় চাইছি, তাই তো। তাহলে আমি B2 পদের মাইনর বা সহগুণনীয় চাইছি। B2 পদের যদি আমি মাইনর আগে বলি, মাইনর কত হবে A1 C1 A3 C3 A1 C1 A3
C3 এটা হচ্ছে মাইনর। আর সহগুণনের কি হবে, তার আগে একটা সাইন, কি সাইনটা পড়বে আমি দেখে নিচ্ছি, প্লাস মাইনাস প্লাস, প্লাস আছে তারপরটা মাইনাস, মাইনাস হলে এটা কত প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, এটা প্লাস হবে। তাহলে B2 পদটা এখানে আছে, তার সহগুণনীয়ক হবে A1, ডিটারমিনেন্ট অফ A1 C1 A2 C3, তার আগে পজিটিভ সাইন। আচ্ছা সাপোজ আমি একটা ডিটারমিনেন্ট তুললাম যে m ক্রস n অর্ডারের একটা হচ্ছে ডিটারমিনেন্ট তুললাম, তার মাইনর বা সহগুণনীয়ক তখন কি করব, এখন আমি 2 ক্রস 2 এর 3 ক্রস 3 অর্ডারে দেখালাম, এরপর আচ্ছা 2 ক্রস 2 অর্ডারে একটা দেখে দিচ্ছি। ধরো 2 3 4 -5 -4 নিচ্ছি। ওকে, আমি প্রথম পদ 2 পদের মাইনর কত দেখব, তখন তো আমার এই ক্ষেত্রে ডিটারমিনেন্ট করেসপন্ডিং লোয়ার কলাম বাদ দিলে কি পড়ে থাকে, যে এই পদ এই বরাবর বাদ দিলে তাহলে পড়ে থাকবে -5। তাহলে 2 পদে মাইনর হচ্ছে -5, বুঝতে পারলাম। আর 2 পদে সহগুণনীয়ক -5। কেন -5? কারণ প্লাস মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস মাইনাস প্লাস, পজিটিভ সাইন ছিল এখানে, প্লাস অফ -5 প্লাস অফ -5 দ্যাট ইজ -5। এরপর 3 পদে আমার মাইনর কত পাবো, 3 পদের মাইনর কত পাবো, এটা পাবো, দ্যাট হচ্ছে -4। 3 পদের মাইনর হচ্ছে -4, আর হচ্ছে সহগুণনীয়ক কত হবে, কারণ এখানে মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস অফ -4, দ্যাট হচ্ছে 4। তাহলে 3 পদের মাইনর হচ্ছে -4 আর সহগুণনীয়ক হচ্ছে মাইনাস অফ -4, দ্যাট হচ্ছে 4। আচ্ছা -5 পদের আমি মাইনর আর সহগুণনীয়ক বার করতে যাচ্ছি, তাই তো। -5 পদের মাইনর কত, কলাম আর রো বাদ, করেসপন্ডিং রো কলাম আর রো বাদ, দ্যাট হচ্ছে 2। আচ্ছা উইথ সাইন করতে হবে, সাইনে কত হচ্ছে পজিটিভ সাইন, তাহলে +2। -4 পদের চাচ্ছে, -4 পদের মাইনর কত হবে, এটা বাদ, দ্যাট হচ্ছে 3। আর হচ্ছে সাইন কত আছে, নেগেটিভ সাইন আছে, তাহলে -4 পদের হচ্ছে সহগুণনীয়ক হচ্ছে -3। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা এরপর আসি, যদি n ক্রস n অর্ডারে একটা হচ্ছে ডিটারমিনেন্ট থাকে, তখন তার কোন একটা পদের মাইনর বা সহগুণনীয়ক কিভাবে বার করতে হবে। A11 A12 dot 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 A1n 21 22 dot 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 A2n n1 n2 nn। ওকে, সাপোজ আমার এই পদটা মাইনর বা সহগুণনীয়ক বার করতে বলেছে। ওকে, তাহলে A22 পদে মাইনর বা সহগুণনীয়ক বার করতে বলেছে। পদের মাইনর তাহলে ওই বরাবর এটা আর এটা বাদ, কি পড়ে রইল, A11 A13 ডট 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 A1n, তারপর আসছে এটা বাদ যাবে P1 A33 ডট 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 A3n ডট 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 A n1 n3 ডট 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 ANN। এটা হচ্ছে আমার মাইনর। সহগুণনীয়ক বা কোফ্যাক্টর ওইটা বার করতে গেলে একটু ঝামেলা আছে, কিছু না, সাইনটা কি করব। এবার তুমি লক্ষ্য করো, আমি এখানে অল্টারনেটিভ প্লাস মাইনাস করে দিয়ে যাবো, কিন্তু এটা n এর ভ্যালু কত আমি এটা জানি না। n এর ভ্যালু যখন 2 হবে তখন কি হবে, যে এখানে n এর ভ্যালু যখন 2 হবে তখন কি হবে প্লাস মাইনাস, কিন্তু n এর ভ্যালু যখন 3 হয়ে যাবে তখন তার আরেকটা, তখন আবার একটা প্লাসে শেষ হবে। তাহলে এখানে প্লাসে শেষ হচ্ছে, বাট 2 হলে মাইনাসে শেষ হচ্ছে। তাহলে ওই ক্ষেত্রে একটু কনফিউশন পড়ে যাবে যে আমি এখানে এইটা কি প্লাস আসবে না মাইনাস আসবে। একটা উপায় আছে, কি করবে,
যে -1 এর হোল টু দি পাওয়ার i প্লাস j করে দেবে। i প্লাস j কি a টু 2 a i j, i এর হলো 2 j এর হলো 2, তাহলে 2 2 দ্যাট ইজ হচ্ছে -1 এর হোল টু দি পাওয়ার 2 প্লাস 2, দ্যাট হচ্ছে পজিটিভ সাইন, 2 ওভার ইকুয়াল টু মাইনাস পজিটিভ সাইন, তাহলে প্লাস অফ কোফ্যাক্টরটা হবে এটা প্লাস হবে এই পার্টটা। আবার বলছি অ্যাকচুয়ালি আমার যে কোনো পদে চেয়ে ধরলাম আমি এই পদটা চেয়েছি, তাই তো, তাহলে আমার a i j কোফ্যাক্টরটা হবে -1 এর হোল টু দি পাওয়ার i প্লাস j ইনটু আর মাইনর, ধরো মাইনরটাকে m i j দ্বারা ডিনোট করলাম। ওকে, তাহলে -1 এর হোল টু দি পাওয়ার i প্লাস j যদি n প্লাস 1 হয় তাহলে -1 এর হোল টু দি পাওয়ার n প্লাস 1 m i j, তো মাইনরটাকে m i j দ্বারা ডিনোট করলাম। তো -1 n এর হোল তোমরা 3 হোক 4 হোক যেটা আছে সেটা বসিয়ে দেবে, কাজ করে দেবে। এরপর ওই প্রশ্ন নম্বর 2 এর একটা অঙ্ক করাই। আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি, নোট ধরি একটা ডিটারমিনেন্ট বা আছে নির্ণয়, এটা আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। সেক্ষেত্রে ধরলাম a1 পদের a1 b1 c1 ডট 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 প্রত্যেকটা পদে আমি প্রত্যেকটা পদের কোফ্যাক্টর বা সহগুণনীয়ককে আমি ক্যাপিটাল A1 দ্বারা ডিনোট করলাম, b1 পদের কোফ্যাক্টরকে ক্যাপিটাল b1, c1 পদের কোফ্যাক্টরকে ক্যাপিটাল c1, ধরলাম a2 পদের হলে ক্যাপিটাল a2, এইভাবে আমি প্রকাশ করলাম। কি বললাম, প্রত্যেকটা পদে আমার কোফ্যাক্টর বা সহগুণনীয়কগুলোকে প্রকাশ করলাম। a1 পদের সহগুণনীয়ককে ক্যাপিটাল a1, b1 পদের ক্যাপিটাল b1, ক্যাপিটাল c1 পদের সহগুণনীয়ককে ক্যাপিটাল c1 এইভাবে প্রকাশ করলাম। তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা যে ai ক্যাপিটাল A j প্লাস bi ক্যাপিটাল B j প্লাস ci ক্যাপিটাল C j ইকুয়াল টু ওই ডিটারমিনেন্টের ভ্যালু। কারণ বিস্তৃতিকরণের সময় দেখাচ্ছিলাম না যে আমি যদি এই এই রো সাপেক্ষে বিস্তৃতিকরণ করি তখন কি হয়েছিল, a1 ইনটু ওই এই ডিটারমিনেন্টের b2 c2 b3 c3, সেক্ষেত্রে আমার বিস্তৃতিকরণের সময় কি কি ছিল যে a1 ইনটু b2 c3 b2 c2 b3 c3, ওকে, মাইনাস b1 ইনটু a2 c2 a3 c3 প্লাস c1 a2 b2 a3 b3, ওকে। তাহলে আমার a1 পদের সহগুণনীয়ক তো এটা, তো দ্যাট ইজ হচ্ছে a1 ক্যাপিটাল A1 মাইনাস b1, আচ্ছা a2 পদের b1 পদের সহগুণনীয়ক কি ছিল এইটা, তার আগে মাইনাস সাইন ছিল, এই যে মাইনাস, তাহলে এটাকে আমি প্লাস করে দিচ্ছি, এটা b1, কারণ মাইনাস হবে এই পার্টটা মানেই তো b1 যে কোফ্যাক্টর সহগুণনীয়ক, প্লাস c1 পদের সহগুণনীয়ক কত, এই দ্যাট ইজ ক্যাপিটাল c1, তাহলে এটার ভ্যালু তো আমার 10, কারণ এটার বিস্তৃতিকরণের ভ্যালু তো 10, এই নির্ণায়কের বিস্তৃতিকরণ, তাহলে এটা ইকুয়াল টু 10, that is a del equal to a1 capital small a1 capital A1 small b1 capital B2 small c1 capital C1। একইভাবে del কে লেখা যায়, আমি a2 সাপেক্ষে বিস্তৃতিকরণ করছি, a2 capital A2 plus B2 capital B2 plus capital C2 capital small c2 plus capital C2। সিমিলারলি c3 সাপেক্ষে হবে
এরপর ধরো এই কারণে লিখেছি যে ai aj প্লাস b1 bi bj প্লাস c1 cj ইকুয়াল টু ডেল হবে যখন i ইকুয়াল টু j, আদারওয়াইজ ওটা 0 হয়ে যাবে। ইকুয়াল টু 0 হবে i নট ইকুয়াল টু j। এবার এইটা তোমরা বাড়িতে করে দেখবে যে i নট ইকুয়াল টু j হলে কিভাবে 0 হচ্ছে। i নট ইকুয়াল টু j, সাপোজ আমি বললাম a1 i নট ইকুয়াল টু j, তাহলে আমি j কে 1 তুলবো না, 2 তুলে নিলাম, ওকে, প্লাস b1 তুললাম, b2 তুলে নিলাম, ওকে, c1 c2 এটা ভ্যালু দেখবে 0 আসবেই, ওকে। আরেকটা দেখাচ্ছি, a3 ক্যাপিটাল a3 প্লাস b3 ক্যাপিটাল b3 প্লাস ক্যাপিটাল স্মল c3 ক্যাপিটাল c3 ইকুয়াল টু a ভ্যালুটা 0 আসবে। কিন্তু যদি এই i আর j সমান হয়ে যায় তখন ভ্যালুটা আসবে ডেল, যে ডিটারমিনেন্ট এই যে ডিটারমিনেন্ট বিস্তৃতিকরণের ভ্যালুটা আসবে, মানটা আসবে, ওকে। এই কোশ্চেনটা এমসিকিউ তে পড়তে পারে যে এই পার্টটা সমান কি হবে আর যদি a1 a2 b1 b2 c1 c2 হলে তখন কি হবে। এই কোশ্চেনটা এমসিকিউ তে পড়তে পারে, ঠিক আছে, আর কোনো কম্পিটিশন এক্সামে থাকতেই পারে। আচ্ছা, এরপর আমি একটা ম্যাথ দেখাচ্ছি ওই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের থিওরি ক্লাসটা মোটামুটি শেষ হলো, এরপর আমি ম্যাথ করাচ্ছি। সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্ন নম্বর 2 এর হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী। সাপোজ 2 এর প্রবলেমটা করাচ্ছি। কি বলেছে আগে? বলেছে এটা যে -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 0, 0 less than equal to y less than 1, 1 less than equal to z less than 2। এইটা বলে একটা নির্ণায়কের মান বার করতে বলে দেওয়া আছে। বক্স অফ x plus 1, বক্স অফ y, বক্স অফ z, বক্স অফ x, বক্স অফ y plus 1, বক্স অফ z, box of x, box of y, box of z plus 1। আচ্ছা, এটা আমরা করানোর আগে একটু বলে দেই যে এই যে বক্স লেখা আছে একে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। কি ব্যাপারটা? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটা কি? সাপোজ ধরো এই বক্স x গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দেন x, x এর মানটা এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে x এর মানটা কি হবে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, কিন্তু x এর থেকে বড় হবে না। সেটা কি রকম ব্যাপার? সাপোজ x এর মানটা আমি নিচ্ছি 0 লেস অর ইকুয়াল টু x লেস দ্যান 1, ওকে। তাহলে x এর মানটা আমি নিচ্ছি 0 থেকে 0 বা 0 সমান আর 1 এর থেকে ছোট হলো। এরপর কি বলেছে? ওই মানটা আসবে 0। কেন বলছি? সাপোজ x এর মানটা 0, নাম্বার লাইনে আমি প্লট করে দেখাচ্ছি, আর এখানে 1। x এর মানটা এখান থেকে গেছে 1 এর আগে পর্যন্ত, জাস্ট আগে পর্যন্ত, তাই তো? তাহলে এখানে দেখো x এর মানটা 0 নিতে পারে 0.1 ডট 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 1 এর আগে পর্যন্ত 0.999 এই মানটা নিতে পারে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডেফিনেশন হচ্ছে যে গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দেন x। গ্রেটেস্ট ইন্টিজার, তাহলে আমি এখানে 0 ইন্টিজার বলেছি, তাহলে হয় 0 নেব না 1 নেব। তাহলে x এর মান আমি হয় 0 নিতে পারি, 0 নেব বা 1 নেব। তাহলে
বলা আছে যে গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দেন x, x এর থেকে বড় হবে না, তাহলে x এর মানটা তো 0.99999 হতে পারে, তাহলে তার থেকে বড় হতে পারে না। তার মানে সবথেকে লোয়েস্ট যে মানটা 0 ওটাই নিতে পারবো, আর কোনো মান নিতে পারবো না, কারণ এখানে আমি যে একটা মান নিয়ে নিই তার থেকে তো বড় মান একটা পাওয়া যাচ্ছে যেটা x এর মান। সুতরাং বোঝাতে পারলাম যে গ্রেটেস্ট ইন্টিজার বাট নট গ্রেটার দেন x ব্যাপারটা। তাহলে বক্স x ইকুয়াল টু 0 হবে যখন হচ্ছে 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 1। এরপর আসি যদি x এর মানটা 1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 2 হয়, ওকে, তখন মানটা কত হবে 1, কারণ x এর মানটা সবথেকে ছোট মানটা 1, x এর আর যে কোনো মান নিতে যাই না কেন সেক্ষেত্রে অবভিয়াসলি x এর এই 1 এর থেকে সেটা বড় হবে। এরপর আসি 0 হলো, আচ্ছা 2 দিয়ে দিলে এটা 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 3 ডট 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 ডট। আচ্ছা যদি আমি x এর মানটা নেগেটিভ নাম্বারের দিকে থাকে ধরো -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 0, তখন কত দিবে -1টা দেবে। এই ফাংশনটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ওকে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এরপর এখান থেকে আমি মানগুলো আস্তে আস্তে নির্ণায়কের মানগুলো বার করছি। দেখো এটা হচ্ছে বক্স x এর মান কত -1 থেকে 0 এর মধ্যে, -1 থেকে 0 এর মধ্যে দেখাচ্ছে কত মান নেবে কত -1, তাহলে -1 প্লাস 1। বক্স y এর মানটা 0 থেকে 1 এর মধ্যে, তাহলে মানটা কত নেবে 0। আচ্ছা বক্স z এর মান 1 থেকে 2 এর মধ্যে, মান কত নেবে বক্স z এর 1। এরপর আসি বক্স x এর মান কত -1, বক্স x এর মান -1, বক্স y এর মান কত 0 প্লাস 1, বক্স y 0, বক্স z কত হচ্ছে 1 প্লাস 1। এই ডিটারমিনেন্টটা ভালো করতে হবে, -1 0 0 1 -1 1 1 -1 0 2, ওকে। এরপর এই মানটা বার করতে হবে। আচ্ছা দেখো আমি 0 সাপেক্ষে এইটা বাদ দেব, এই ডিটারমিনেন্ট থাকবে, তাহলে 0 এর সাথে আমি এই ডিটারমিনেন্টের মানটা গুণ করব, 0 এর সাথে যাই গুণ করব সেটা আসবে 0, ওকে, প্লাস -1, তারপরে -1, আবার 0 এর সাথে এইটা বাদ দিলে -1 1 -1 2, তাহলে 0 এর সাথে যাই গুণ করব সেটাও 0 আসবে, ওকে, করার দরকার নেই। এবং 1 এর সাথে করলাম প্লাস 1, এইটা বাদ, তাহলে কত -1 * 0 0, আর 1 আর -1 এ -1 তার আগে একটা মাইনাস হবে, দ্যাট ইজ হচ্ছে -1 এর প্লাস 1। তার মানে এই ডিটারমিনেন্টার বা এই নির্ণায়কটার মান দিল হচ্ছে 1। তাহলে একটা এই অঙ্কটা করতে গিয়ে নতুন একটা ফাংশন শিখলাম বা অপেক্ষক শিখলাম, সেটা বলা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। মনে রাখবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ইন্টিজার ফাংশন দিয়ে কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা আরেকটা প্রমাণ করাচ্ছি। 1a b -a 1c -b -c 1, এই ডিটারমিনেন্টে ধরে রাখতে হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ওকে। তাহলে আমি সিম্পল বিস্তৃতিকরণ করে দেব। 1 এর সাপেক্ষে করলে 1 1 এ 1 মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a, এটা বাদ দিলাম, মাইনাস a মাইনাস bc মাইনাস মানে প্লাস bc, b এর সাপেক্ষে এটা বাদ ac প্লাস b, 1 প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস abc প্লাস abc প্লাস b স্কয়ার, 1 চলে আসলো, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার।
ওকে, এরপর এরপর টু বি সেকেন্ড পার্টে আমরা শিখবো হচ্ছে নির্ণায়কের যোগফল এবং তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ না করে কিভাবে তৃতীয় ক্রমের নির্ণায়কের মান বার করা হয় সেটাই শিখবো। তাহলে সেকেন্ড পার্টে আমরা কি শিখবো, নির্ণায়কের বিস্তৃতিকরণ না করে কিভাবে তৃতীয় ক্রমের নির্ণায়কগুলো মান নির্ণয় করা হয় সেগুলো শিখবো। সেগুলো শেখার জন্য কিছু কিছু আমাদের নিয়ম শিখতে হবে। ফার্স্ট আসি নির্ণায়কের সমষ্টি। নির্ণায়কের সমষ্টি আচ্ছা, নির্ণায়কের সমষ্টি কিভাবে সমষ্টি করব? দেখো, যখন দুই বা ততোধিক নির্ণায়কের যখন একটি স্তম্ভ বা একটি সারি অভিন্ন থাকে, দুই বা ততোধিক নির্ণায়কের একটি স্তম্ভ বা একটি সারি যখন অভিন্ন থাকে, তখন ওই দুই বা ততোধিক নির্ণায়কের যোগফল করা সম্ভব। কি রকম ব্যাপারটা? ধরো নির্ণায়ক তুলছে, ম্যাট্রিক্স তুলবো কেন? A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 ওকে। L1 L2 L3 B1 B2 B3 C1 C2 C2 C3। দেখো, আমার C1 কলাম A1 A2 A3 আছে, B1 C2 কলামে B1 B2 B3 C3 কলামে C1 C2 C3। এখানে দেখো C1 কলামে শুধু চেঞ্জ আছে, A1 B1 এর A3 এর জায়গায় L1 M1 L3, আর বাকি দুটো কলাম একই আছে, B1 B2 B3 B1 B2 B3 C1 C2 C3 ওকে। তাহলে দুটো নির্ণায়ক যাদের হচ্ছে একটি স্তম্ভ হচ্ছে অভিন্ন, দুটো নির্ণায়কের একটি স্তম্ভ অভিন্ন আছে, তখন তাদের যোগফল করা সম্ভব। যোগফলে কি বের হবে হচ্ছে যে A1 বাকি দুটো আগে লিখে দিই, যে দুটো অভিন্ন আছে মানে একই আছে সে দুটো আগে লিখে নিচ্ছি, B1 C1 B2 C2 B3 C3 ওকে। তাহলে A1 প্লাস L1 A2 প্লাস L2 A3 প্লাস L3 নির্ণায়কের যোগ দেখাতে পারলাম। আরেকটা নির্ণায়ক থাকতে পারে, কোনো ব্যাপার না। এখানে যদি ধরি P1 P2 P3 তখন আমার যোগ করে এখানে P1 চলে আসতো, বা এভাবে এইখান থেকে এই দুটো নির্ণায়কে যাওয়া যায়। নির্ণায়কটা আছে ধরো A1 প্লাস A1 B1 C1 A2 A প্লাস L2 B2 C2 A3 প্লাস L3 প্লাস B3 B2 B3 B3 C3। সেখান থেকে এই দুটো নির্ণায়কে ভেঙে এই দুটো নির্ণায়কে করা যায়, বুঝতে পারলাম? এরপর নির্ণায়কের বৈশিষ্ট্য শিখব। বৈশিষ্ট্য সম্বন্ধে নির্ণায়কের বৈশিষ্ট্য, এগুলো খুব থিওরিমের মতো করে মনে রাখতে হবে, কিভাবে করতে হবে আমি এক এক করে বলছি। খুব মজার জিনিস যে নির্ণায়কের মান কিভাবে অতি সহজে বার করা যায়, কিছু কিছু নির্ণায়কের মান সেগুলো খুব এই বৈশিষ্ট্যের সাহায্যে করা যাবে। ধরো 1 নম্বর বৈশিষ্ট্য দিচ্ছি,
যখন দুটো নির্ণায়কের একটা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ যদি অভিন্ন হয়, সাপোজ একটা ডিটারমিনেন্ট দিলাম যে a1 b1 c1 a2 b2 a1 a2 a3 b3। দেখো কোন নির্ণায়কের C1 স্তম্ভ আর C3 স্তম্ভ দুটো একই পদ, দেখো এখানে A1 আছে, এখানে A1, এখানে A2 আছে, এখানে A2, এখানে A3 আছে, তখন এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। বিস্তৃতিকরণ করে দেখবে ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। তাহলে কি লেখা যায় এটাকে? যখন কোন নির্ণায়কের যে কোনো দুটি স্তম্ভ বা সারি অভিন্ন বা একই, তখন ওই নির্ণায়কের সাংখ্যমান শূন্য হবে। যখন কোন নির্ণায়কের যে কোনো দুটি স্তম্ভ বা যে কোনো দুটি সারি অভিন্ন হবে, তখন ওই নির্ণায়কের সাংখ্যমান কত হবে? 0 হবে। এটা দেখাচ্ছিলাম। ধরো একটা নির্ণায়ক আছে 2 3 4 1 5 0 3 9 7 2 1 3। দেখো এখানে C1 আর C2 দুটো একই, 2 1 3 2 1 3, অতএব এই ডিটারমিনেন্টের বাইরে নির্ণায়কের মান হবে 0। এটা কলম ওয়াইজ বললাম, এটা সারি ওয়াইজে বলা যায়, যেমন 1 2 1 1 2 1 5 9 7, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0। এখানে দেখো দুটো সারি অভিন্ন হলো। 1 নম্বর বৈশিষ্ট্য। এরপর আসি দ্বিতীয়। দ্বিতীয় যে কোনো নির্ণায়কের সারি গুলোর পদসমূহকে যে কোনো নির্ণায়কের সারিগুলোর পদসমূহকে স্তম্ভ বরাবর সারিগুলোর পদসমূহকে স্তম্ভ বরাবর ও স্তম্ভগুলির পদসমূহকে সারি বরাবর লিখলে প্রাপ্ত নির্ণায়কের মান পূর্বের নির্ণায়কের সমান হবে। কি বললাম? যে কোনো নির্ণায়কের
নির্ণায়কের সারিগুলোর পদসমূহকে স্তম্ভ বরাবর এবং স্তম্ভগুলোর পদসমূহকে সারি বরাবর লিখলে প্রাপ্ত নির্ণায়কের মান পূর্বের নির্ণায়কের সমান হবে। কি করে হচ্ছে? সাপোজ একটা হচ্ছে নির্ণায়ক নিচ্ছি, ধরো ডেল একটা নির্ণায়ক 2 3 5 -3 0 1 1 2 4। এই নির্ণায়কের যা মান দেবে আমি কি করব, সারিগুলোকে পদ বরাবর, সারিগুলোকে স্তম্ভ বরাবর আর স্তম্ভগুলোকে সারি বরাবর লিখব। ওকে, তাহলে আমি সারিগুলোকে আগে লিখছি, সারি এইগুলোকে, তাহলে সারিগুলোকে ফার্স্ট সারি কত 2 3 5, ওটাকে কলম বরাবর লিখছি 2 3 5 -3 0 1 1 2 4। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যা দেবে এই ডিটারমিনেন্টের ভ্যালু একই দেবে, যেটা হচ্ছে d = 8। বুঝা গেল? তাহলে নির্ণায়কের সারিগুলোকে স্তম্ভ বরাবর, স্তম্ভগুলোকে সারি বরাবর লিখলে নির্ণায়কের মান একই থাকে। ওকে, এরপর থার্ড, কোন নির্ণায়কের দুটি সারি পরস্পর সারি বললে হবে না, পরস্পর সারি বা স্তম্ভ, দুটি পরস্পর সারি বা স্তম্ভ যদি পরিবর্তন করা যায়, বর্তন করা হয়, তবে প্রাপ্ত নির্ণায়কের মান পূর্বের নির্ণায়কের সাংখ্য মানের সমান হবে, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। কি বললাম? একটা নির্ণায়ক আছে, তার পরস্পর দুটো সারি, যে কোনো দুটো সারি ধরলাম, একটা নির্ণায়ক আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো স্তম্ভ পরিবর্তন করব, দুটো সারিও করতে পারি বা দুটো স্তম্ভ করতে পারি। আগে আমি ধরলাম দুটো সারি করছি, আমি এই দুটোকে পরিবর্তন করব, r2 r3, তাহলে r3 এর পদগুলোকে r1 এ নিয়ে যাব, r2 এর পদগুলোকে r3 তে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর যে ডিটারমিনেন্ট পাবো, মানে এই ডিটারমিনেন্ট আর যে প্রাপ্ত ডিটারমিনেন্ট পাবো সেটাকে যেমন del1, সেই ডিটারমিনেন্ট দুটো ভ্যালু একই হবে, অর্থাৎ দুটো সাংখ্য মান একই হবে। কি রকম ব্যাপারটা? ধরো এখানে del1 পেলাম, del1টা কি পাবো? ওই সারিগুলোকে স্তম্ভ বরাবর, এই যে r2 কে r3 করলাম, a1 b1 c1 a2 b2 c2, তো সেটাকে আমি a3 b3 c3 a2 b2 c2 del1 পেলাম। এই নির্ণায়কের ডিটারমিনেন্টের যা মান, এই নির্ণায়কের ডিটারমিনেন্টের মান একই হবে, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। তাহলে কি হবে? del = -del1।
ডেল ইকুয়াল টু মাইনাস ডেল ওয়াই, শুধু কি চিহ্ন মাইনাস একটা চিহ্ন আগে বসবে। এরপর ধরো এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমি দুবার চেঞ্জ করতে চাই, কি রকম? আর ডিটারমিনেন্ট হলো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ওকে, আমি কি করব, সাপোজ এইখানে c1 এর এই পদগুলোকে আমি এখানে নিয়ে আসবো, তাহলে আমি তার আগে চিহ্নটা একটা মাইনাস হয়ে যাবে, a1 a2 a3 c1 c2 c3 b1 b2 b3। কেন মাইনাস করলাম? এইটাকে এখানে ট্রান্সফার করেছি, c3 কে c2 তে ট্রান্সফার করেছি, এরপর আবার দেখো এই c2 কে c1 এ ট্রান্সফার করছি, তার জন্য আবার একটা মাইনাস হবে, তার আগে একটা মাইনাস হলো, দ্যাট ইজ মাইনাস, আবার একটা মাইনাস, দ্যাট ইজ প্লাস, c1 c2 c3 a1 a2 a3 b1 b2। অর্থাৎ এই ডিটারমিনেন্টে যা মান দেবে এই ডিটারমিনেন্টে সেম একই মান দেবে। ওকে, তৃতীয় নম্বর হলো, চতুর্থ নম্বর, কোন নির্ণায়কের প্রত্যেকটি পদ নির্ণায়কের যে কোনো একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ করলে প্রদত্ত নির্ণায়কটি প্রাপ্ত নির্ণায়কটি প্রদত্ত নির্ণায়কের গুণিতক হবে, প্রদত্ত নির্ণায়কের কোন নির্ণায়কের যে কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত নির্ণায়কটি প্রদত্ত নির্ণায়কের ধ্রুবক গুণিতক হবে না। কি ব্যাপারটা? ধরি একটা নির্ণায়ক ডেল ইকুয়াল টু a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ওকে, তাহলে আমি ধরলাম এই নির্ণায়কের এই বরাবর পদগুলোকে আমি k1 দিয়ে k1 ধ্রুবক পদ দিয়ে গুণ করছি, তাহলে আমি যে নির্ণায়কটা পাচ্ছি a1 b1 kb1 c1 a2 kb2 c2 a3 kb3 c3। তাহলে এর মান দেবে k ইনটু এটা ডেল, k ইনটু ডেল। তাহলে প্রাপ্ত নির্ণায়কটি প্রদত্ত নির্ণায়কের ধ্রুবক গুণিতক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এই এর সাথে ধ্রুবক k1 গুণ করলাম,
k1 গুণ করার পর k গুণ করলাম, গুণ করতে যে ডিটারমিনেন্টটা পাবো তার মানটা হবে ওই ধ্রুবক গুণিতক, প্রদত্ত নির্ণায়কের প্রথম নির্ণায়কের ধ্রুবক গুণিতক k * del হবে। তার মানে k আলটিমেট এখান থেকে k কমন নিলে, বা অন্যভাবে যদি আমি সিম্পল ভাবে বলতে পারি, এই নির্ণায়ক থেকে যদি আমি k কমন নেই না, তাহলে যে কোনো কলাম বা যে কোনো রো ওয়াইজ কে নিতে হবে। তাহলে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, দ্যাট ইজ হচ্ছে k * del। এই প্রপার্টিটা কাজে লাগিয়ে ম্যাথ করা হয়, অনেক ম্যাথ করা হয়, প্রত্যেকটা প্রপার্টি তোমার নির্ণায়কের প্রত্যেকটা ডিটারমিনেন্টের প্রত্যেকটা প্রপার্টি দিয়ে ম্যাথ গুলোকে না বিস্তৃত করে খুব ইজিলি মান নির্ণয় করা যায়। এটা এই চ্যাপ্টারে আমরা করব। লাস্ট একটা প্রপার্টি যেটা হচ্ছে খুব ভাইটাল প্রপার্টি। কতক্ষণ হয়েছে মানে তো না কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা। কোন নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে সঙ্গে অপর কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরপর অনুরূপ পদের সঙ্গে যোগ বা বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। কোন নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোন সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরপর অনুরূপ পদের সঙ্গে যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মান বা সারি অপরিবর্তিত থাকে। একটা এক্সাম্পল দিয়ে যদি বলি ব্যাপারটা, সাপোজ একটা নির্ণায়ক নিচ্ছি ডেল 2 3 5 1 0 3 4 2 1। ওকে, আমি ধরছি এই R2 পদের প্রত্যেকটা পদের সাথে R3 পদের একটা স্কেলার, প্রত্যেকটা সারি, তাহলে R2 সারির সাথে R3 একটা স্কেলার মাল্টিপল করে তার সাথে যোগ করব। কি ব্যাপারটা, সাপোজ আমি R2 এর সাথে কি করব, R2 + 2R3 করব ব্যাপারটা। তাহলে R2 + 2R3 করব, তাহলে এটা মানটা কি দেবে, বললাম বাকিটা অপরিবর্তিত থাকলো 2 3 5। এখানে কি দিলাম
এইখানের প্রত্যেকটা পদের সাথে এই পদের 2 গুণ করে যোগ করব। দ্যাট ইজ হচ্ছে 1 এর সাথে 4 এর সঙ্গে 2 গুণ করব, 4 দুগুণে 8 একে 9। এখানে 2 গুণ করব, 2 দুগুণে 4, 4 এর সাথে 0 যোগ। এখানে 1 এর সাথে 2 গুণ করব, 2, 3 দুগুণ 3 2 5, আর এটা অপরিবর্তিত রেখে দেব। এটা করলে আর কি থাকবে, কোনটি নির্ণয়কে একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে, তাহলে এখানে আমি R2 সারি নিচ্ছি, R2 সারির প্রত্যেকটা পদের সঙ্গে অপর কোন সারি বা স্তম্ভের প্রত্যেকটা পদ, তাহলে অপর সারি নিচ্ছি, তাহলে R3 নিতে পারি, R1 নিতে পারি, ধরো R3 নিচ্ছি। R3 প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক ধরো 2 গুণ করেছি, নির্দিষ্ট গুণিতক পরপর অনুরূপ পদের সাথে যোগ বা বিয়োগ করলে, আমি যোগ করেছি, যোগের নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ এই ডেল এর যা ভ্যালু দেবে এখানে ডেল এর ভ্যালু একই দেবে। নির্ণায়কের সমস্ত বৈশিষ্ট্যগুলো করে দিলাম। এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে নির্ণায়কের অনেক অঙ্ক করতে হবে। এরপর লাস্ট যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে নির্ণায়কের গুণ। নির্ণায়কের গুণটা করিয়ে গেলে আপাতত থিওরিটা শেষ হয়ে যাবে, তারপর আমরা ম্যাথমেটিক্স অঙ্কে যাব। নির্ণায়কের গুণ, ম্যাট্রিক্সের গুণ শিখেছি আমরা, এখন আমরা নির্ণায়কের গুণ শিখব। নির্ণায়কের গুণ ধরো নির্ণায়ক তুললাম 2 3 4 5 6 7 3 2 1 1 0 2 3 1 1 4 2 0, এই নির্ণায়কগুলো গুণ করব। ম্যাট্রিক্সে কিভাবে গুণ করতাম, এইভাবে গুণ করতাম। ওকে, নির্ণায়কে কি করব, এইভাবে করব বা এইভাবে করলেও হবে। নির্ণায়কে কি করব, এই বরাবর দ্যাট ইজ হচ্ছে 2 এর সাথে 1, 3 এর সাথে 0, 4 এর সাথে 2, 2 1 এ 2 প্লাস 3 0 তে 0 প্লাস 7 গুণে 8। এরপর এটার সাথে এটা 2 গুণিত 3 6, 3 গুণিত 1 3, 4 গুণিত 1 4, 4 গুণিত 2 8, 3 গুণিত 2 6, 4 গুণিত 0 0। এরপর R2 সাথে এখানকার R1 5 6 7 এর সাথে 1 0 2, 5 1 এ 5 প্লাস 6 0 তে 0 প্লাস 7 2 তে 14, 5 3 তে 15, 6 1 এ 6, 7 1 এ 7, 5 4 এ 20 প্লাস 6 2 12, 20 প্লাস 6 2 12, 7 0 তে 0, 3 1 এ 3 প্লাস 2 0 তে 0, 1 2 তে 2, 3 3 তে 9, 2 2 তে 4, 1 0 তে 0, এটা 3 1 এ 3 3 1 এ 3 3 3 1 3 2 0 2 2, 3 3 তে 9, 2 1 এ 2, 1 1 এ 1, 4 3 তে 12, 2 2 তে 4, 1 0 তে 0। ওকে, কোন করলাম, এরপর যে ভ্যালুটা দেবে সেটা করে এর মান নির্ণয় করা যাবে। তাহলে নির্ণায়কের গুণ কি ব্যাপারটা শিখলাম, এই মোটামুটি মনে রাখো যে এই বরাবর যাবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপর R3 এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, পুরো নির্ণায়কের যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে নির্ণায়কের গুণ করে যে ভ্যালু পাওয়া যাবে সেটাই নির্ণায়কের মান, ওই দুটো নির্ণায়কের গুণফলের মান। আচ্ছা,
আপাতত আমরা থিওরি ক্লাসটা শেষ করলাম, এর পরের ক্লাসে আমরা ম্যাথ করাবো, কিছু ম্যাথ শেখাবো। ওই নির্ণায়কের যেসব প্রপার্টিগুলো শেখালাম ওই প্রপার্টিগুলো লাগিয়ে ম্যাথ করাবো। তো আজকে স্টপ করলাম। থ্যাংক ইউ।